একজন ভদ্র মার্জিত ফ্যামিলির মানুষ তাদের বাচ্চাকে শেখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে একটা চিপস কিনে দিছে 10 টাকার একটা চিপসের জন্য। বাবা শিখাইছে, মা শিখাইছে, আঙ্কেলকে ধন্যবাদ দিতে হয়। আর এই কায়নাতের সবকিছু দিয়ে যিনি আমাকে লালন করছেন তাকে সেজদা দিতে হয় না? এইটুকু শিখাইলেন না? কি বলতে শিখাইলেন? কি আদব শিখাইলেন? বল। আল্লাহ বুঝতাম। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কি তাবলীগের গল্প। আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ বয়ানের সারাংশ। 2026 সালের 26শে মার্চ বরিশালের এক ঐতিহাসিক মাহফিলে বাংলাদেশের অন্যতম প্রিয় বক্তা হযরত আনিসুর রহমান আশরাফী সাহেব এমন কিছু কথা বলেছেন যা শুনলে বুক কেঁপে ওঠে। পুরো বয়ানটি ছিল অনেক দীর্ঘ, কিন্তু আমরা আপনাদের জন্য তুলে এনেছি তার উইস্বর্ণ সারাংশ, কি যে কথাগুলো প্রতিটি মুসলমানের একবার হলেও শোনা দরকার। মনোযোগ দিয়ে শুনুন, হয়তো এই কয়েক মিনিটই বদলে দিতে পারে আপনার জীবন। আশরাফী সাহেব বললেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একটা বিশাল সমুদ্র বানিয়েছেন, আর আমরা সবাই সেই সমুদ্রে ছড়িয়ে থাকা মাছগি। ভাবুন একবার, পূর্বে কেউ, পশ্চিমে কেউ, আমেরিকায় কেউ, আফ্রিকায় কেউ, বাংলাদেশের গ্রামে কেউ, মক্কার মাটিতে কেউ। আমরা ছড়িয়ে আছি পুরো পৃথিবী জুড়ে। মনে হচ্ছে সবাই আলাদা, কিন্তু একদিন হাশরের মাঠে আল্লাহর সেই মহাজাল টানা হবে। সেই জালে ধরা পড়বে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষটি পর্যন্ত। কেউ বাদ পড়বে না, কেউ পালাতে পারবে না। সেদিন সূর্য থাকবে মাথার 1 মাইলের মধ্যে, ঘাম বুক ছাপিয়ে উঠবে, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে ছেড়ে পালাবে। তখন একটাই প্রশ্ন হবে, দুনিয়ায় কি করেছিলে? আশরাফী সাহেব গলা নামিয়ে বললেন, ভাই, কবরটা একবার চোখের সামনে আনো গে। সেই অন্ধকার গর্ত, চারদিক মাটি, কোনো ফোন নেই, কোনো বন্ধু নেই, কোনো টাকা নেই। সেখানে শুধু দুটো জিনিস কাজে আসবে, 1 আমল, 2 ঈমান, আর বাকি সব। সম্পত্তিটা, ব্যাংক ব্যালেন্সটা, সব পড়ে থাকবে, কেউ নেবে না। তখন কি আফসোস হবে না? এখানে এসে আশরাফী সাহেব এমন একটা কথা বললেন যা শুনে মাহফিলের হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, 2 ধরনের প্রাণী আছে এই দুনিয়ায়, একটা হলো মানুষ, আরেকটা হলো অর্থনৈতিক পশু। অর্থনৈতিক পশু কারা? যারা শুধু উপার্জন করে, খায়, ঘুমায় আর মরে। নামাজ নেই, রোজা নেই, আল্লাহর স্মরণ নেই, শুধু দুনিয়া, শুধু পেট, শুধু ভোগ। আর প্রকৃত মানুষ? যে জানে আমি কোথা থেকে এসেছি, যে বোঝে আমাকে ফিরে যেতে হবে, যে প্রতিদিন তার রবের সামনে মাথা নত করে বলে, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তোমার। আপনি কোন দলে? একটু থামুন। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এখনই কি তাবলীগের গল্প চ্যানেলটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেলটা চাপুন, কারণ প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি এমন কথা যা আপনাকে দুনিয়ার ঘুম থেকে জাগিয়ে তোলে। একটা লাইক হয়তো আরেকজন ভাইয়ের কাছে এই বার্তা পৌঁছে দেবে, সেটাও হবে আপনার সাদকায়ে জারিয়া। আশরাফী সাহেব বয়ানের শেষে কাঁদতে কাঁদতে বললেন, ভাই, দুনিয়াটা একটা পরীক্ষার হলো। পরীক্ষা শেষ হলে খাতা জমা দিতেই হবে। সেদিন কেউ বলবে না আরেকটু সময় দাও, সেদিন শুধু হিসাব। তাই আজকেই ফিরে আসুন, আজকেই একটা সিজদা দিন, আজকেই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি গি। কারণ আল্লাহ বলেছেন, যে আমার দিকে 1 কদম আসে, আমি তার দিকে 10 কদম যাই গি। প্রিয় দর্শক, আপনার কি এমন কোনো মুহূর্ত আছে যেখানে আপনি হারিয়ে গিয়েছিলেন, তারপর আল্লাহর কাছে ফিরে এসেছেন? সেই গল্পটা কমেন্টে লিখুন। আপনার কি তাবলীগের গল্প হয়তো আরেকজন হারানো মানুষকে পথ দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। তাবলীগের গল্প প্রতিটি গল্পে একটি জীবন বদলের সুযোগ।